হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফেসবুকের টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা কিন্তু অনেকেই দিয়ে রাখি, তো টু ফ্যাক্টর দিয়ে রাখি। তো টু ফ্যাক্টর কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো বর্তমান সময় টু ফ্যাক্টর কিন্তু অফ করা যাচ্ছে না। আমরা সাধারণত যদি আমাদের ফেসবুকে টু ফ্যাক্টর অফ করতে যাই, তেমন কোনো অপশন কিন্তু ফেসবুকের তরফ থেকে হাইড করে দেওয়া হয়েছে। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি খুব সহজেই আপনার ফেসবুকের টু ফ্যাক্টর অফ করতে পারেন। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সোহাগ। আপনারা দেখছেন সাতক্ষীরা টিস পয়েন্ট। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। তো ফেসবুকের টু ফ্যাক্টর অফ করার জন্য আমাদের প্রথমে যেটা করতে, প্রথমে আমাদের ফেসবুকে প্রবেশ করতে হবে। ফেসবুকে আসার পর এখানে ডান পাশে থ্রি লাইন ডটটা আছে, তো আমরা থ্রি লাইন ডটে যাব। থ্রি লাইন ডট আসার পরে আমরা যদি একটু স্ক্রল ডাউন করে নিচে যাই, নিচে এখানে যে সেটিং অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা আছে, তো আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে যাব। সেটিং অ্যান্ড প্রাইভেসি আসার পর আমাদের কিন্তু আবার একটা সেটিং চলে আসবে, তো আমরা পরবর্তী সেটিংয়ে প্রবেশ করব। সেটিংয়ে আসার পর আমরা যদি একটু স্ক্রল ডাউন করে নিচে যাই, এখানে সিকিউরিটি অ্যান্ড লগ ইন বলে যে অপশনটা আছে, তো আমরা সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশনে যাব। তো সিকিউরিটি অ্যান্ড লগ ইন আসার পরে আমরা যদি একটু স্ক্রল ডাউন করে নিচে যাই, নিচে আমরা যদি এখানে দেখি টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে অপশনটা আছে, তো আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশনে প্রবেশ করব। টু ফ্যাক্টরে আসার পরে দেখুন, আমরা যদি আমাদের এখানে টু ফ্যাক্টর দেওয়া আছে, তো আমি যদি এখানে ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু এখানে অনেকগুলো লেখা কিন্তু দিচ্ছে। আমাদেরকে নতুন নাম্বার করতে বলছে, নতুন করে নাম্বার আমরা দিতে পারবো, কিন্তু এখানে কিন্তু আমরা কোনোভাবে আমাদের টু ফ্যাক্টর অফ করতে পারবো না। আসলে এখান থেকে ফেসবুক এখানে অনেকগুলো লেখা আছে, এগুলো আসলে পড়তে গেলে অনেক ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো আমি শর্টে বলি। আমার এই ফেসবুক আইডিটার রিচ অনেক বেশি, অনেকগুলো পেজ আছে, তো এই আমার আইডিটা অনেকে হ্যাক করতে পারে, যার কারণে তো ফেসবুক অটোমেটিক্যালি আমার এই টু ফ্যাক্টর সিস্টেমটা কিন্তু অটোমেটিক্যালি অফ করে রাখছে। আমি চাইলেও কিন্তু কোনোভাবে আমার এই টু ফ্যাক্টরটা কিন্তু অফ করতে পারবো না। তো আপনার আইডি যদি এরকম আসে, তাহলে কিন্তু আপনি কোনোভাবে আপনার টু ফ্যাক্টরটা কিন্তু অফ করতে পারবেন না। তো এর বিকল্প উপায় কি? ফেসবুক আসলে আপনার যদি কোড না আসে, আপনার যদি SMS না আসে টু ফ্যাক্টরের, তাহলে আপনি কীভাবে লগ ইন করবেন? অবশ্যই তার জন্য বিকল্প পদ্ধতি কিন্তু ফেসবুক রেখে দিয়েছে। ফেসবুক কিন্তু অতটা বোকা না। একটু স্ক্রল ডাউন করে আমরা নিচে দেখি, নিচে এখানে রিকভার কোর্স বলে কিন্তু অপশন কিন্তু আছে। তো আমরা যদি রিকভার কোর্সে ক্লিক করি, রিকভার কোর্সে আসার পর এখানে কিন্তু আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা চাইবে, তো আমরা আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে নেব। তো ফেসবুকের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখানে যে কন্টিনিউ অপশনটা আছে, তো আমরা কন্টিনিউতে ক্লিক করব। দেখুন আমাদের এখানে কিন্তু অনেকগুলো কোডস কিন্তু আছে, এখানে 10টা কোড আছে। আপনি আপনার এই কোডগুলো ইউজ করে কিন্তু 10বার আপনি লগ ইন করতে পারবেন। আর আপনার এই 10টি কোড শেষ হয়ে গেলে কিন্তু নতুন কোড, এখানে যদি আপনি গেট নিউ কোডে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার নতুন করে আবার 10টি কোড দেওয়া হবে। তাহলে আপনার কোনোভাবেই কিন্তু আসলে আইডি হারানোর কোনো চিন্তা নেই। আপনার আইডি যদি লগ ইন থাকে, তাহলে আপনি খুব সহজেই কিন্তু আপনি এই কোডগুলো নিতে পারেন। আপনি এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা কোথাও সেভ করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার আইডি আসলে আর নষ্ট হবে না। তো আমার যে আইডিতে আসলে টু ফ্যাক্টর অফ করা যাচ্ছে, আমি আমার অন্য একটা আইডি যেটা আসলে খুব একটা ইউজ করে না, তো আমরা সেটাই লগ ইন করে দেখবো আসলে সেটাই অফ করা যায় কিনা টু ফ্যাক্টর। তো আমি ফেসবুক লাইটে আমার সেই আইডিটা লগ ইন করছি। তো আমি যদি ফেসবুক লাইটে আসি, লগ ইন করার পর এখানে যে ডান পাশে থ্রি লাইন ডট আছে, তো আমরা থ্রি লাইন ডটে যাব। থ্রি লাইন ডটে আসার পর এখানে যে সেটিং অপশনটা আছে, তো আমরা সেটিংয়ে প্রবেশ করব। সেটিংয়ে আসার পরে আমরা যদি একটু স্ক্রল ডাউন করে নিচে যাই, নিচে এখানে যে সিকিউরিটি অ্যান্ড লগ ইন যে অপশনটা আছে, তো আমরা সিকিউরিটি অ্যান্ড লগ ইনে যাব। সিকিউরিটি অ্যান্ড লগ ইনে আসার পরে এখানে যে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে আমরা অন দেখা আছে, তো আমরা ওই ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশনে প্রবেশ করব। দেখুন আমার কিন্তু টার্ন অফ, এই টার্ন অফটা আমি যদি আমাকে ক্লিক করে একটা মেসেজে কনফার্মেশন কোড আসবে, কনফার্মেশন করে দিলেই কিন্তু আমার এই আইডির কিন্তু টু ফ্যাক্টরটা অফ হয়ে যাবে।